ভাবুন তো ২০২৬ বিশ্বকাপের মঞ্চে আবারও হলুদ জার্সিতে সেই চেনা দৃশ্য, স্টেডিয়ামের আলো ঝলমল করছে আর বল পায় নেইমার জুনিয়র। বিশ্বকাপের আগেই এমন এক সুখবর পেল ব্রাজিল, যা শুনে দেশটির সমর্থকদের হৃৎস্পন্দন বেড়ে যাওয়াই স্বাভাবিক। কারণ দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা আর ইনজুরির দুঃস্বপ্ন পেরিয়ে অবশেষে ব্রাজিলের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডে ফেরার পথে হাঁটছেন তারকা সুপারস্টার নেইমার। প্রিয় দর্শক, সবশেষ সান্তোসের জার্সিতে মাঠে নামার সময়ই চোটের শিকার হয়েছিলেন ব্রাজিলিয়ান এই আইকন। মিনিসকাস ইনজুরির কারণে তাকে অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়। সেই সময় অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন, আবার কি বিশ্বকাপের আগেই শেষ হয়ে যাচ্ছে নেইমারের স্বপ্ন? তবে অস্ত্রোপচারের পর থেকেই ইতিবাচক খবর আসতে শুরু করে। চিকিৎসকদের মতে প্রায় 1 মাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে আগের মতো মাঠে পারফর্ম করতে পারবেন তিনি। আর এখানেই গল্পটা নতুন মোড় নেয়, কারণ ঠিক এই সময়ই ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে বসেছেন বিশ্ব ফুটবলের অভিজ্ঞ মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলোত্তি। এখন পর্যন্ত আনচেলোত্তির অধীনে ব্রাজিলের হয়ে মাঠে নামা হয়নি নেইমারের, কিন্তু কোচ হিসাবে শুরু থেকেই তিনি একেবারে পরিষ্কার বার্তা দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের একাদশে জায়গা পেতে হলে নাম নয়, দরকার হবে শতভাগ ফিটনেস। আনচেলোত্তি স্পষ্ট করে বলেছেন, 1% আনফিট থাকলে নেইমারকে একাদশে রাখার কথা তিনি ভাববেন না, যত বড় তারকাই হন না কেন। এই কঠিন শর্তই একদিকে যেমন নেইমারের জন্য চ্যালেঞ্জ, তেমনি তাকে নতুন করে প্রমাণ করার সুযোগও এনে দিয়েছে। ঠিক এমন মুহূর্তেই আসে আরেকটি বড় আপডেট। নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ডিসেম্বরের শেষে। ফলে বিশ্বকাপের ঠিক আগে ক্লাবহীন হয়ে পড়ার সংখ্যা তৈরি হয়েছিল, যা তার ফিটনেস ও ম্যাচ প্র্যাকটিসের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারত। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে সান্তোসের সাথেই নতুন করে চুক্তি নবায়ন করেছেন নেইমার, যা চলবে ২০২৬ সাল পর্যন্ত। এই নতুন চুক্তি যেন ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় আশার আলো, কারণ এর ফলে বিশ্বকাপের আগে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নেইমার। ইনজুরি কাটিয়ে ফিরে এসে সান্তোসের জার্সিতে নিজের ফিটনেস, ছন্দ আর পারফরম্যান্স প্রমাণ করার মঞ্চ পাচ্ছেন তিনি। আর এখান থেকেই আনচেলোত্তির নজরে পড়ে ব্রাজিলের একাদশে ফেরার সম্ভাবনা বেড়ে গেছে বহুগুণ। বাস্তবতা হলো, নেইমার যদি সত্যি ইনজুরি কাটিয়ে শতভাগ ফিট হয়ে সান্তোসের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে তাকে উপেক্ষা করা আনচেলোত্তির পক্ষেও কঠিন হবে। কারণ অভিজ্ঞতা, বড় ম্যাচের চাপ সামলানোর মানসিকতা আর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা, এই 3টি গুণ একসাথে এখনও নেইমারের মধ্যেই সবচেয়ে বেশি। তাই ২০২৬ বিশ্বকাপের আগে এই মুহূর্তটা নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি। একদিকে কঠোর কোচ, অন্যদিকে নিজের শরীরের সাথে লড়াই, আবার সমর্থকদের বিশাল প্রত্যাশা, সব মিলিয়ে নেইমারের সামনে এখন শুধুই প্রমাণের মঞ্চ। তিনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাহলে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন শুধু একটি কামব্যাক গল্প হবে না, বরং হতে পারে পুরো টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত অধ্যায়। আর সেটাই এখন দেখার অপেক্ষা। নেইমার কি পারবেন ইনজুরি, সন্দেহ আর সমালোচনাকে পেছনে ফেলে আবারও ব্রাজিলকে স্বপ্ন দেখাতে? এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে সামনে আসা দিনগুলোতে, সান্তোসের মাঠে আর কার্লো আনচেলোত্তির কঠিন সিদ্ধান্তের ভেতর।